দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই রাজধানী সহ সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস। এছাড়া তৃণমূল, বিএনপি, বিএনএম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনমুখী হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের স্বস্তি প্রকাশ পাচ্ছে। যদিও নির্বাচন বানচাল করতে বিএনপির অবরোধ সহ নানা কর্মসূচি চলছে। এ অবস্থায় নৈরাজ্য সৃষ্টিকারী দেশবিরোধী অপশক্তিকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সকালে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাপক উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে। যেভাবে তৃণমূল বিএনপি আগাচ্ছে তাতে বিএনপি কোথায় গিয়ে দাঁড়ায় সেটিও আমার শঙ্কা হচ্ছে। নির্বাচন যথাসময়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জনগণের ব্যাপক অংশগ্রহণে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আগুন সন্ত্রাসী, নৈরাজ্য সৃষ্টিকারী, দেশ বিরোধী অপশক্তিকে নির্মূল করতে বদ্ধপরিকর। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর আইনমন্ত্রী জানান, বিএনপি নেতাদের জামিনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নেই। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয় না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে আসেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি নেতারা বিভিন্ন জোটে যুক্ত হওয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তারা স্বপ্রণোদিত হয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তিনি। কেউ তৃণমূল বিএনপি নামে, বিএনএম নামে, তাদের অধিকাংশ নেতাই যদি এই দুই দল ভাগেও না আসে তারা স্বতন্ত্র হিসাবে চলে আসবে। আমাদের সঙ্গেও যোগাযোগ করছে, চাপের কোনো প্রশ্নই আসে না, এরা স্বপ্রণোদিত হয়ে আসছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে জাতিসংঘের সকল কর্মকর্তা সহ বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও গোয়েন লুইসকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো চাপের কোনো প্রশ্নই আসে না। প্রসন্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বপ্রণোদিত